রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে প্রদর্শন করা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবার জন্য সেটি উন্মুক্ত থাকবে রাত ৮টা পর্যন্ত। সেখানে আছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, গতকাল তো কক্সবাজারে এই ট্রফিটি প্রদর্শন করা হলো এবং আজ রাজধানীতে। তো ট্রফিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ কেমন দেখছেন সেখানে এই মুহূর্তে? সারা ধন্যবাদ আপনাকে। ট্রফিকে ঘিরে সকাল থেকে দর্শকদের উন্মাদনা রয়েছে, সে কারণে সারিবদ্ধ লাইন একটি না চারটা জায়গা থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সে কারণে কিছুটা মনে হচ্ছে যে মানুষের সমাগম কম, কিন্তু চারপাশে ঘুরলে বোঝা যাচ্ছে অনেক মানুষ এসেছে যারা বসুন্ধরা শপিং মলে এসেছেন ট্রফি দেখার জন্য। তার সঙ্গে তাদের ব্যক্তিগত যে কাজগুলো আছেন সেটিও সেরে নিচ্ছেন। সব কিছু মিলে কিন্তু দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে, সেই উন্মাদনা আরও ছড়িয়ে পড়বে। কারণ আমরা সকাল থেকে বলছিলাম সময় যত গড়াবে উন্মাদনা ঠিক ততটাই বাড়বে। সময় যত দুপুর হচ্ছে, দুপুর বিকাল হবে, রাত ৮টা পর্যন্ত ট্রফি এখানে থাকার কথা রয়েছে। সব কিছু মিলে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে, উন্মাদনা রয়েছে এবং দর্শকরা এই ট্রফিটা একবার নিজের চোখে দেখতে যাচ্ছে। কারণ 1998 সালে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে হয়েছিল। তারপরে এরপরে 8টি আসর বসেছে, সেখানে সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে ভারত আর অস্ট্রেলিয়া এবং সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান, যিনি আইপিএলে নিয়মিত খেলেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে কম বয়সে তিনি খেলেছিলেন। সব কিছু মিলে দর্শকদের মধ্যে কিন্তু আগ্রহ রয়েছে। আমরা দেখছি সারাবদ্ধভাবেই দর্শকরা প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি মাস্কাটেরও ব্যবস্থা করা হয়েছে, তারা ট্রফির সঙ্গে ছবি তুলছেন, সারিবদ্ধ হচ্ছেন, সময়টি তারা ফ্রেমবন্দি করে রাখতে চাচ্ছেন। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে এবং যদি বাংলাদেশের আগে খেলেছে সেরা 8 দলের মধ্যে কিন্তু কখনো চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে আসেনি, যেটি প্রদর্শিত হচ্ছে প্রথমবারের মতো, যার আয়োজক হিসেবে পাকিস্তান রয়েছে। যদিও আমরা জানতে পারছি হাইব্রিড মডেল আসরটি হতে পারে। সারা এই ছিল আমার কাছে বসুন্ধরা থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী শুভ দেবনাথ।